ঢাকার ব্যস্ত শুটিং সেটে হঠাৎ সব লাইট নিভে যায়। চারপাশে অন্ধকার, সবাই হতবাক, আর ঠিক সেই মুহূর্তে মাঝখানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের নাটকের প্রিয় মুখ সাদিয়া আয়মান। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন অন্ধকারকেও হার মানাতে পারে। কিন্তু খুব কম মানুষ জানে এই মেয়েটির সাফল্যের পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যা আগে কেউ শোনেনি। সাদিয়া জন্মেছেন ঢাকার একটি সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, কিন্তু মনে গোপন স্বপ্ন একদিন বড় অভিনেত্রী হবেন। পরিবার চেয়েছিল তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হন, কিন্তু তার মন পড়ে থাকত টেলিভিশনের রঙিন দুনিয়ায়। একদিন কলেজে বন্ধুদের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে হঠাৎ মঞ্চে উঠে পড়েন, আর সবার সামনে নাচলেন এক পুরনো বলিউড গানের তালে, জিতেন্দ্র স্টাইলের সাদা পোশাকে, লাফিয়ে লাফিয়ে হাসি মুখে। সেই মুহূর্তে দর্শকের করতালি যেন তাকে বলে দিল, তুমি আলাদা কিছু করতে এসেছো। এরপর এক আত্মীয়ের কাছ থেকে শুনলেন একটি নাটকের অডিশনের খবর। গোপনে গিয়ে অডিশন দেন এবং নির্বাচিত হয়ে যান। কিন্তু বাড়িতে খবর পৌঁছতেই শুরু হয় ঝড়। পরিবারের করা আপত্তি, আত্মীয়দের তিরস্কার, এমনকি পড়াশোনা বন্ধ করার হুমকি। কিন্তু সাদিয়া হার মানেননি। দিনভর পড়াশোনা আর রাতভর স্ক্রিপ্ট প্র্যাকটিস, এই ছিল তার জীবনের প্রথম বড় লড়াই। প্রথম নাটক মুক্তি পাওয়ার পরই বদলে যায় সবকিছু। তার স্বাভাবিক অভিনয় আর প্রাণবন্ত হাসি দর্শকের মন জিতে নেয়। একের পর এক নাটকে অভিনয়, জনপ্রিয়তার শিখরে পৌঁছানো, সবই তিনি অর্জন করেছেন নিজের সাহস, পরিশ্রম আর সেই প্রথম দিনের মঞ্চের আত্মবিশ্বাস দিয়ে। আজও যখন সুযোগ পান তিনি নাচেন হাসি মুখে, যেন সেই প্রথম দিনের জিতেন্দ্র স্টাইলের নাচটা কখনো মুছে যায়নি তার ভেতর থেকে। এই হলো সাদিয়া আয়মানের জীবনের সেই অজানা গল্প, যেখানে আছে স্বপ্ন, লড়াই আর আনন্দের নাচ। নায়িকাদের আরও অজানা গল্প জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পে হয়তো থাকবে এমন কিছু যা আপনার চোখ কপালে তুলবে।